সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের সমস্ত বাসি কাজগুলো সারার পর মনটা না চা খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম একটু চা বসানো যাক। আজকে যেহেতু ফুচকা ভাজা নেই, কালকে তোমাদের দাদাভাই বৃষ্টির জন্য যেতে পারেনি, সেই ফুচকাগুলো রয়েছে, তাই আজকের চা বসিয়ে দিয়েছি। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, চারিদিকে ঝাপটায় ভিজে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বসিয়েছি সেখানে দাঁড়িয়েছিলাম, তো আমার মাথাটা পুরো না ঝাপটার মধ্যে ভিজে গিয়েছে। প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে জানো তো। তো সকালবেলা কোনো কাজকর্ম সারতে পারা গেল না। এভাবে যদি বৃষ্টি এসে যায় তাহলে কি হবে, মানুষের কাজকর্ম তো বন্ধই হয়ে যাবে। আমাদের মতন গরিব মানুষরা তো না খেতে পেয়ে, তো ছোট ছোট বাচ্চারা অনেক সময় কি হয় বলো তো, এই বৃষ্টির কারণে কাজে যদি না যেতে পারে, অনেকের না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত না খেয়ে থাকে। তো কি করবে, প্রতিদিন কাজে গেলে তবে চাল বাজার বাড়িতে আসে আমাদের গ্রামের দিকে। তো এরকম হঠাৎ কয়েকটা দিন ধরে হয়েই যাচ্ছি। তো আমাদের তো নাই দোকান রয়েছে, যা হোক করে তো চলে যাবে, কিন্তু আমাদের যদি ফুচকাটা বন্ধ হয়ে যায় আমাদের সব দিকেই বন্ধ হয়ে যাবে জানো তো। দোকানটাই ওই তো দোকান, তেমন একটা দোকানের মালজালও নেই, তো ঠিক মতন সংসারও চালাতে পারবো না জানো তো। শুধু ওই আলু শুদ্ধ ভাত খেতেই হবে কোনো রকম করে। তো তাছাড়া দেখো এখনও পর্যন্ত 1 ঘন্টা হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নামই নেই। তো চাটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে তো আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু রাজস্বী সোনা এখনও ঘুমাচ্ছে। 3 জন বলতে আমি খেয়েছি, তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি। তো সোনামা এখনও ঘুমাচ্ছিল, তো কিছুক্ষণ আগে উঠেছে, ওকেও চাটা গরম করে দিয়েছি। আর এদিকে দেখো আমি রান্নার প্রস্তুতিটাও নিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টির ওয়েদারে। আর এখন না আমাদের নিরামিষ, তো নিরামিষে কি খাবো বলো। তো বৃষ্টির দিনে তো আগের দিনকে পটল আনা হয়েছিল, তো সেই পটলগুলো ভাবলাম ভাজি করতে। তো পটলগুলো আনাই থেকে তোমাদের দাদাভাই বারবার করে শুধু বলছিল পটল ভাজার কথা, তো তাই জন্য পটল ভাজা করছি। আমার আবার কি বলো তো, পটল ভাজা খেতে গেলে না, একটু ডাল দিয়ে পটল ভাজা না খেতে গেলে না ভালো লাগে না। তো যেহেতু একটা ওষুধ খাওয়া হয়েছে, তো নিরামিষ ডাল খেতে নেই, সয়াবিন শুধু খাওয়া যাবে, ওই 5 ফোড়ন আদা দিয়ে খাওয়া যাবে, এছাড়া কিন্তু আর অন্য কিছুই খাওয়া যাবে না। তো আমার না ওই শুধু নিরামিষ আলু ঝোল একদম না ভাতটা খেতে পারি না। তো কি করা যাবে, 3টে দিন তো চোখ নাক কান বন্ধ করেই খেতে হবে। তো ভাতের মধ্যে দেখো এই পটল ভাতে দিয়েছিলাম আর আলু ভাতে দিয়েছিলাম। যেহেতু তোমাদের দাদাভাই এই ভাত যদি মাখিয়ে দিই তো ও খেয়ে নেবে। তো ভাতটা না মোটা চালের ভাত, আমি না কিছুক্ষণ ফোটানোর পরে আমি নামিয়ে রেখে দিই। তো তরকারি হয়ে যাওয়ার পরে তারপর আবার একটু ফুটিয়ে নিই, হাতের ফ্যানটা গড়িয়ে নিই। এর ফলে কি হয়, বেশি গ্যাসটাও খরচ হয় না, গ্যাসটাও আমার সাশ্রয় হয়ে যায়। তো দেখো প্রায় এখন বাজে 1:30 মতো, তো এই মাত্র বৃষ্টি থামলো। বৃষ্টি হয়ে যাচ্ছিল জানো তো, বাইরে একদম বের হতেও পারিনি, কোনো কাজকর্মও ঠিক মতন হয়নি, ভিজে জামা কাপড়গুলোও শুকনো হয়নি, তারেই মেলা রয়েছে। আর দেখো পুকুরের মধ্যে কতটা পানা হয়েছে, তো এর জন্য না পুকুরের জল সরাই যাচ্ছে না, কলে থেকে জল আনতে হচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি, রাজস্বী সোনাকে স্নান করিয়ে দিয়েছি। আজকে যেন তো আর ভাতটা খেতে ভালো লাগছে না, তো ভাবলাম 2-1টা বাদাম খাওয়া যাক, ঝুড়ি ভাজা নিমকি, ঝুড়ি ভাজা এগুলো সব খেতে নেই জানো তো, তো শুধু বাদামটাই খেতে পারবো। তো তাই জন্য অল্প কটা বাদাম নিয়ে খাচ্ছিলাম। তো প্রায় অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, সোনামা স্কুল না পড়তে গিয়েছিল, বাড়ি ফিরে এসছে। আসার পরে দেখো ওর খিদে পেয়েছিল, তো কি করা যাবে, দুধ দিচ্ছিলাম, কান্নাকাটি করছিল, খাবে না। তো বলছিল চা করার জন্য, তো লাল চা বানিয়ে নিয়েছি শুধু বিস্কুটটা ভিজিয়ে খাওয়ার জন্য। তো তাই জন্য দুজনে নিয়ে নিয়েছি অল্প অল্প করে। বলো তো বাচ্চা কাচ্চারা বায়না করছে, আর ওদের কথা না শুনলে না ভীষণ কান্নাকাটি করে, জ্বালাতন করে। তো তাই ভাবলাম একটু চা বসিয়ে দিই, তো দুজন মিলে খেয়ে নিলাম। আমি না খেলে আবার ও আবার খেতে চাইছিল না। তাছাড়া আমি সন্ধ্যাবেলা না এভাবে কোনো জিনিস খাই না, তো ওর জন্য খেতে হলো। ওই অল্প একটু চা নিয়েছিলাম আর একটা বিস্কিট দিয়ে খেয়েছিলাম। তো রাতের খাবারে আর কিছুই ছিল না, তো ভাবলাম কয়েকটা শোল চাগলি করা যাক ময়দা দিয়ে। তো দেখো এই সসপ্যানটা না জানি না কেমন দেখতে ছিল কেনা থেকে, এটা কিন্তু না আমাদের কেনা না, তো একজনের বাড়ি থেকে দিয়েছিল। তো যখন দিয়েছিল তখন এরকম কালোই ছিল, তো বলতে পারবো না। এটা জানো তো সসপ্যানটা মোটামুটি খারাপ না জানো তো, কিন্তু দস্তা, এটা কিন্তু ননস্টিকের নয়। তো আমার না এরকম একটা সসপ্যান ননস্টিকের
কেনার ভীষণ ইচ্ছা, কিন্তু সব ইচ্ছা তো আর পূরণ করতে পারবো না। আমাদের সামর্থ্যের মধ্যে মানে কি বলবো, কিনতেই পাচ্ছি না। তো যাই আমাদের বাসন রয়েছে সেগুলোই নিয়ে সরবরাহ করছি। এখানে দেখো একটা তো মানে হয়ে গিয়েছে, সবে মাত্র সসপ্যানে একটা মাত্র মানে সরু চাগলি দিয়েছি, তখনই আমার শ্বশুরমশাই এসে বলছে তো সরু চাগলি হচ্ছে, তাহলে আমি কি বসবো? আমি বললাম হ্যাঁ বসো, একেবারে তুমি নিয়ে যাবে। তাই ওনার মতন আমি 4টে করে দিয়েছি, মানে 4টে ভেজে দিয়েছি, তো ওনাকে দিয়ে দিয়েছি। এবার যে কটা হবে তো আমরা খাবো, মানে আমরা 3 জনে খাবো। তো ভাত রয়েছে, তো ভাতটার কী দিয়ে তোমাদের দাদাভাই খাবে, তো আর একটু চচ্চড়ি বানাবো জানো তো, চিচিঙে আলু দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে দেখো সোনা মা নাচছে। তো যখন ওকে আমি নাচ শেখাতে নিয়ে গিয়েছিলাম, প্রায় 2 মাস মতন গিয়েছিলাম, তখন কিন্তু ও নাচতে চায়নি, আর এখন দেখো কেমন করে নাচছে। তো যাই হোক, আমার ভীষণ আফসোস লাগে, মেয়েকে নাচে থেকে ছাড়িয়ে দিয়েছি। কি করব বলো, আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না। 2টো মাস্টারের ফিস দিতে হবে, আবার মানে নাচের দিদিমণির আবার মাইনে দিতে হবে, কিন্তু এরকম করে আমি দিতে পারছিলাম না। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের গল্প, না বললেই নয়, নামে কারবারে যায়, নামে ব্যবসা করে, কিন্তু ওর না মাস গেলে কোনো দরকারের সময় ওর পয়সাই থাকে না, মানে টাকাই ও দিতে পারে না জানো তো। অনেকবার বলার পরে মানে চেষ্টাই করে না, জানে আমি তো ম্যানেজ করে দিই, কিন্তু আমার পক্ষে সম্ভব? আমি কি বাইরে রোজগার করছি যে মেয়েকে এভাবে চারিদিকে? কিন্তু আমার ভীষণ শখ ছিল মেয়েকে আমি নাচ শেখাবো, কিন্তু সেই শখটা আর পূরণ করতে পারলাম না। কোথায় পাবো এত পয়সা মাস গেলে? আমার পক্ষে সম্ভব না। নিজে জানো তো, ছেঁড়া যদি জামা কাপড় পরে থাকি সেটাই পরে থাকি, শুধুমাত্র আমার কাছে যদি মানে 10 টাকা থাকা আর 20 টাকা থাকা, মেয়ে কী খাবে, মেয়ের খাবারের জন্য রেখে দেবো। নিজের জুতোটা পর্যন্ত ছিঁড়ে গেছে, সেলাই করে পরছি, প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু একটা জুতো পর্যন্ত কিনতে পারছি না। তো মেয়েকে চাই মানুষের মতন মানুষ করতে, কিন্তু আমি আর পারছি না জানো তো। কোথায় পাবো পয়সা? তাছাড়া দোকান, সারাদিন কিন্তু আমার দোকানে বসে থাকতে হয়, কিন্তু ও কিন্তু আমার হাতে মাস শেষ হয়ে যাওয়ার পরেও 10টা পয়সা দেয় না। মাসে যদি ফোনে রিচার্জও শেষ হয়ে যায়, সেটা যদি বলি সেটাই আমার কাছে অন্যায়, আবার বলবে পয়সা দে তো আবার রিচার্জ করে দেবো। কিন্তু আর কি বলবো, কোনো কিছু বলার নেই। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।